নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আপনার রেশন কার্ড কি বন্ধ হয়েছে? আপনি রেশন কার্ডের মাল পাচ্ছেন না? কি কারণে আপনার রেশন কার্ডটি বন্ধ হলো এবং কেনই আপনি রেশন কার্ডের মাল পাচ্ছেন না? তো সেটাই দেখাবো আজকে, এবং কোন কাজটি করলে আবারও আপনার রেশন কার্ডটি পুনরায় চালু হয়ে যাবে এবং পুনরায় আবারও কিন্তু আপনি মাল পাওয়া শুরু করবেন। তো চলুন দেখাই কোন প্রবলেমটি আপনারা ফেস করছেন, এই কারণে আপনার কিন্তু রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে। এখানে দেখুন একটি বন্ধ হওয়া রেশন কার্ড আমি ওপেন করেছি। এখানে দেখুন রেশন কার্ডের ক্যাটাগরি এবং সেই রেশন কার্ড হোল্ডারের নাম কি রয়েছে, তার বাবা বা হাজব্যান্ডের নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে শো আপ করবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম শো আপ করবে। এখানে দেখুন ডেট অফ বার্থ কি রয়েছে সেটা শো আপ করবে। তিনি জেন্ডার কি রয়েছে সেই জেন্ডারটা কিন্তু এখানে শো আপ করবে এবং তার অ্যাড্রেস কিন্তু এখানে ফুল অ্যাড্রেস শো আপ করবে। তারপরে কোন ডিলিয়ারের কাছে সে মাল তোলে সেই ডিলিয়ার নাম এবং তার আইডি কিন্তু এখানে শো আপ করবে। এখানে দেখুন আধার কার্ড কিন্তু লিঙ্ক নেই এবং মোবাইল নাম্বারও লিঙ্ক নেই, ইকেওয়াইসি করা নেই। এরপর দেখুন এখানে আধার সিডেড কিন্তু নো রয়েছে, এটা অবশ্যই ইয়েস হবে। স্ট্যাটাস দেখুন ফ্ল্যাগেড ফর ভেরিফিকেশন রয়েছে। এই কারণগুলোর জন্য কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়েছে এবং এই রেশন কার্ডটি চালু করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইকেওয়াইসি করতে হবে। এই ইকেওয়াইসি করার জন্য কিভাবে কোন সাইটে আপনাকে ভিজিট করতে হবে আজকের ভিডিওতে কিন্তু দেখাবো। তো প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন ফুড সাপ্লাই। ফুড সাপ্লাই সার্চ করার পরে প্রথমে একটি সাইট ওপেন হয়ে চলে আসবে আপনার স্ক্রিনের সামনে। এখানে দেখুন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের ফুড সাপ্লাই দপ্তরের যে হোম পেজ সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। স্ক্রল ডাউন করে একদম সর্বনিচে চলে আসবেন। আসার পরে এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনারা নজর করতে পারবেন। এখানে বিভিন্ন কাজ করা যায়। তো রেশন কার্ড বন্ধ হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভেরিফাই রেশন কার্ড অপশানে চলে আসবেন। আসার পর এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি এন্টার করে দেবেন। যা রেশন কার্ড নাম্বার হবে সেটাই এন্টার করবেন। তারপর এখানে ক্যাপচাটিকে ভালো করে ফিল আপ করুন। ক্যাপচাটি ফিল আপ করা কমপ্লিট হলে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে দেখুন ডু ইউ ইকেওয়াইসি যে অপশানটি রয়েছে, এই ইকেওয়াইসি অপশানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ইকেওয়াইসি অপশানে যখনই আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবারও কিন্তু আপনার যে রেশন কার্ড নাম্বারটি সেটা এখানে দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু আবারও এরকম একটা ইন্টারফেস আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখবেন রেশন কার্ড হোল্ডারের নাম এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পারবেন। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক এবং মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক এটা কিন্তু নেই। এই দুটো কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এখানে দেখুন দুটি অপশান কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসছে। এখানে দেখুন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, তারপরেটা দেখুন সিট মোবাইল নাম্বার অনলি। তো আমাকে দুটো কাজেই করতে হবে যেহেতু আমার দুটোই লিঙ্ক নেই। তো এই অপশানে ক্লিক করে দেবেন প্রথমেই যে অপশানটি রয়েছে। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। প্রথমেই আপনার আধার নাম্বারটি এখানে এন্টার করে দিয়ে দেবেন। তো এখানে আধার নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেন্ড ওটিপি যে বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। ওটিপিটা ফিল আপ করা কমপ্লিট হলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে আপনার স্ক্রিনের সামনে। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ডিটেলস এবং পিকচার শো আপ করবে। তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইউর রেশন কার্ড। আপনার রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেল। এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এখানে দেখুন লিঙ্ক মোবাইল নাম্বার, ডু ইউ ওয়ান্ট টু সিট ইউর মোবাইল নাম্বার। অবশ্যই কিন্তু এখানে আপনি কি লিঙ্ক করতে চান আপনার মোবাইল নাম্বার, তো ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন, যেটা আপনার মোবাইল নাম্বার হবে। মোবাইল নাম্বার এন্টার করার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। আপনার সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হলে এখানে কিন্তু নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশন, এখানে ক্লিক করে দেবেন ওটিপিটি ফিল আপ করা কমপ্লিট হলে। যখনই ভেরিফাই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তারপরেই কিন্তু দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলি লিঙ্কেড হয়েছে।
আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার লিঙ্ক করা কমপ্লিট হলে আবারও হোম পেজে চলে আসবেন। এখানে আসার পর সবার নিচে চলে আসবেন। এখানে আসার পর আবারও কিন্তু ভেরিফাই অ্যান্ড রেশন কার্ড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, আপনার যে রেশন কার্ড নাম্বারটি রয়েছে। তারপরে এখানে ক্যাপচাটাকে ভালো করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এরকম একটা পেজ কিন্তু আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। আগের পেজে কিন্তু ইটা কালারের একটা পেজ খুলে আসছিল, এখন কিন্তু এই পেজটা গ্রিন কালারের হয়ে গেছে। এখানে কিন্তু সব কিছুই ঠিক রয়েছে এবং এখানে দেখুন আধার নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তারপরে এখানে মোবাইল নাম্বার কিন্তু আপনার লিঙ্ক হতে কিন্তু 12 ঘন্টার সময় লাগে। এখানে কিন্তু তুরন্ত কিন্তু আধার কার্ডটি লিঙ্ক হয়ে গেল এবং আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু বন্ধ থেকে খুলে দিল। ঠিক আছে, এখানে দেখুন ইকেওয়াইসি ডান হয়েছে, এখানে ইয়েস রয়েছে, এখানে আদার্স এডিট রয়েছে ইয়েস। এখানে স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। আপনার যে কার্ডটি ইনঅ্যাক্টিভ ছিল সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তুরন্ত, মানে 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার বন্ধ হওয়া রেশন কার্ডটি আবারও খুলে যাবে এবং আপনার যে রেশন কার্ডের মাল পান না সেই মালটি কিন্তু আপনারা ইজিলি কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু বন্ধ হওয়া রেশন কার্ডটি খুলতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটিকে আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।